হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজকে ভিডিওটি কী ধরনের হতে চলেছে। তো দেখতে পাচ্ছ আবার ফেরবার বন্যা চলেছে। তো বিশাল বড় একটি বন্যা। তো চলো দেখে নাও ভিডিওটি। তো ফেরবার তো বন্যা এসেছে, দেখতে পাচ্ছ কত জল। আর বন্যা আসার ফলেই চাষিদের ফসল কুটি সব নষ্ট হতে চলেছে। তো এই যে দেখতে পাচ্ছ, তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। পুরো ভিডিওটা তোমাদের কাছে আমি শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, এই জায়গাটির নাম হচ্ছে মজলিশপুর রেল লাইন সাকুরধার। এই যে দেখতে পাচ্ছ কত জল ঢুকছে এখানে। আর এই জলের মধ্যেই বিভিন্ন ধরনের সাপ ব্যাঙ আছে। এই যে এখানে দেখতে পাচ্ছ বানের জলটা এখানে ঢুকছে। এই যে কত জল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে অ্যাকচুয়ালি ঝর্ণার মতোই বলতে পারো জায়গাটি। তো সেই ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করেছি। তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। তো হঠাৎই বান চলে এসেছে, রাতারাতি জল ঢুকে গিয়েছে। তো এই যে সব জল দেখতে গিয়েছিল, আর এখানে একটি ঝর্ণার মতো বইছে, দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর। তো বন্ধুরা, আমি ফার্স্ট মর্নিংয়েই এই মাঠের দিকে চলে এসেছি, যাতে বন্যার জল ঢুকে গেছে সেটা দেখতে। আর যে ঝর্ণার কথা বলেছিলাম সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করেছি। তো দেখে নাও ঝর্ণাটি। তো এটি সেই ঝর্ণাটি, দেখা খুব সুন্দর। আর এটি অরিজিনাল ঝর্ণার মতোই লাগছে বলতে পারো। তো খুব সুন্দর একটি ভিডিওটি শ্যুট হয়েছে আর কি, আমি নিজেই করেছি শ্যুটটা। তো এই যে বন্যার জল ঢুকছে। আর এই জায়গাটি অনেকে কমেন্ট করছে যে কোথায়। অ্যাকচুয়ালি এটা মজলিশপুর সাকুরধার বলতে পারো, লাইন পার। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত ফসল ডুবে গিয়েছে আর কি, জল ঢুকেও গিয়েছে। দেখতে পাচ্ছ এটি ধানের জমি অ্যান্ড পাটের জমি। দেখতে পাচ্ছ পাট এবং গরুর খাবারও লাগানো আছে। এই যে দেখতে পাচ্ছ এটা একদম নদীর মতো লাগছে, এত জল আর কি। তো দেখো ভিডিওটি আমি শেয়ার করেছি তোমাদের কাছে, নদী না বানের জল যেটা তোমরা বুঝতে পারবে। তো এই যে কত জল হয়ে গিয়েছে। তো আমি যতটাই যেতে থাকি খালি জল আর জল, চারিদিকে শুধু জল। তো একদম নদীর মতো লাগছে তার চারিদিকটা। তো অনেকটাই জল। তো দেখতে পাচ্ছ চারিদিকে জল ঢুকে গিয়েছে অ্যান্ড খুব বড় বন্যা ফেরবার বান আসার কারণে। তো তোমাদের কাছে দেখে মনে হচ্ছে নদী বা কোনো গঙ্গা বয়ে গিয়েছে এই মাঠের ওপর দিয়ে। তো এটা কোনো নদীও বয়ে যায়নি বা কোনো গঙ্গাও না, এটি অ্যাকচুয়ালি বন্যার জল ঢুকে যাওয়াতেই এরকম অবস্থা। তো চারিদিকে জল দেখতে পাচ্ছ কত জল। আর এই জলের মধ্য দিয়েই সবাই যাচ্ছে হেঁটে আর কি। অনেকই জল হয়ে গেছে ফের বান আসাতেই। যেদিকেই তাকাই সেদিকেই শুধু জল আর জল, চারিদিকেই জল হয়ে গেছে। আর এবার প্রচণ্ড জল হয়ে গেছে, এই যে কত জল। আর এবারে আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি কাজীপাড়া হল্টের দিকে। তো অবশ্যই আমরা রেল লাইনের ওপর দিয়ে যাচ্ছি, আর জল দেখার জন্যই যাচ্ছি আর কি। তো কত জল, আমরা লাইনের ওপরে আছি দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ। তো আমরা এখন যাচ্ছি কাজীপাড়া হল্টের দিকে। তো ততক্ষণে ভিডিওটি দেখতে থাকো। তো আমি এখন যাচ্ছি কাজীপাড়া হল্টের দিকে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো।
তো কাজীপাড়া হল্টের দিকেও যাচ্ছি। তো দেখো এই যে কাজীপাড়া হল্টটি পৌঁছে গেলাম। ওই ওখানে একটি মন্দিরও আছে, দেখতেও পাচ্ছ। অ্যাকচুয়ালি কাজীপাড়া হল্টের কাছে আমরা চলে এসেছি। তো জলের পরিস্থিতি খুবই খারাপ, দেখতে পাচ্ছ চারিদিকে জল হয়ে গেছে। ফের একেবারে বানে চলে এসেছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত হচ্ছিল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাও। টাটা বাই।